মহল থেকে বেরিয়ে আসার খবরটা আরজুমান বানু বেগম কাউকে না জানালেও ফৌজিয়া বানু বেগমের তা অজানা কিছুই রইল না। হাতে তার কাজ কিছু ছিল না, খসমের ঘরেও যেতে হয়নি তাকে। কহলগাঁয়ের সম্পত্তিটা চাচাতো ভাইয়ের হাওলায় ফেলে রেখে জালালউদ্দিন সরকিও ফৌজিয়া বানুর ফায় ফরমায়েশ খেটে বেড়াচ্ছেন দাস দাসীদের অতিরিক্ত। খড়খানা ভেঙে দুখানা করতে হলেও দাসী বাদীদের আগে জালালউদ্দিন সরকি এসে হাত লাগাচ্ছেন তাতে। ফলে করার মতো কোনো কাজই ফৌজিয়া বানুর ছিল না। তার কাজের মধ্যে কাজ শুধু মহলে তার একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করা, আর তার চেয়ে অধিক মূল্যবান আওরাত কেউ মহলে না থাকুক তা নিশ্চিত করা। এ কারণে তার একটা চোখ সবসময় আরজুর উপর ছিল। হঠাৎ করে আরজু বানুকে মহলে কোথাও না দেখে তিনি চমকে উঠলেন। খবর করে যেই তিনি জানলেন মেহের বিবি ও কুদরত খাঁ সহকারে আরজু বানুকে মহল থেকে বেরিয়ে যেতে মহলের কেউ কেউ দেখেছেন, অমনি তার সেই চমক আরও শতগুণে বেড়ে গেল। মহল থেকে বেরিয়ে কোথায় সে যেতে পারে, উদ্দেশ্য তার কি, এ নিয়ে হাজার প্রশ্ন দিল তার দাফাদাফি করতে লাগল। সঙ্গে সঙ্গে খসমকে তিনি গোয়েন্দাগিরিতে লাগিয়ে দিলেন এবং নিজেও ঘুরে ঘুরে তথ্য জোগাড় করতে লাগলেন। খসম জরুর অপরিসীম তৎপরতায় আরজু বানুর ওই অজ্ঞাত যাত্রা ফৌজিয়ার কাছে গোপন কিছুই রইল না। তিনি প্রায় সমুদয় খবর পেয়ে গেলেন। বাদবাকিটুকু পূরণ করল আরজু বানুই মেহের বিবি। আরজু বানুর এ আদিক্ষেতার সরস কাহিনী মেহের বিবির কাছে শুনতে বসে ফৌজিয়া বেগম যখন শুনলেন, বাহির মহল্লায় গিয়ে বেগানা বাইরের লোকের ঘরে ঢুকে বাইরের লোকের সাথে একান্তে ও নির্জনে পর্দানসীন শাহী মহলের এই খানদানি আওরাতটি প্রহর ধরে ঢলাঢলি করে এসেছেন, তখন তিনি সরসে ও ঘৃণায় চোখ মুখ কুৎসিত আকার করলেন এবং সশব্দে বলে উঠলেন, তওবা তওবা। লোক দেখানো রোষ প্রকাশ করলেও ফৌজিয়ার কাছে এটা মোটে রোষের কোনো খবর ছিল না। এটা ছিল তার কাছে মস্ত বড় এক খুশির খবর, দুর্লভ এক মৌকা। নিতান্ত নসিবের জোর ছাড়া এমন মৌকা সাধন করে পাওয়া যায় না। এর সদ্ব্যবহারে ফৌজিয়া বিবি খানাপিনা ছেড়ে ময়দানে নেমে গেলেন। শাহনশাহ ও সমরে কর্মব্যস্ত ছিলেন। তার কাছে গেলেও যে আশানুরূপ ফল পাবেন ফৌজিয়া বানু এটি ভাবতে পারলেন না। তাই ওই সমমনা সাংঘাত সভাকবিদের সৎ যুক্তি ভক্তিভরে আঁকড়ে ধরলেন এবং জরু খসম ছুটে গিয়ে শাহজাদা নসরত শাহর ঘাড়ের উপর সওয়ার হলেন। মেয়ে জামাইকে শশব্যস্তে ছুটে আসতে দেখে নসরত শাহ সাহেবও সাগ্রহে এগিয়ে এলেন। আব্বাকে সামনে পেয়ে ফৌজিয়া বানু বেগম আভিজাত্যের এ অকাল মৃত্যুর শোকে যার যার হয়ে বললেন, আব্বাজান, দাস দাসীদের কারো সামনে তার মুখ দেখাতে পারেনি, মান ইজ্জত বিলকুলই তো বরবাদ হয়ে গেল। শাহজাদা নসরত শাহ বিস্মিত কণ্ঠে বললেন, বরবাদ হয়ে গেল মানে কি হয়েছে? হতে আর কি বাকি রয়েছে আব্বাজান? এ বংশের কেউ যা কখনো কল্পনাও করতে পারে না সেই ঘটনাই তো ঘটে চলছে হরদম। দাদু সাহেবের ওই পাগলামির সুযোগ নিয়ে আরজুটা যেসব কাণ্ড করে বেড়াচ্ছে তা তো সবই আপনাকে বলেছি। ওই আরজু বানুর বেলাল্লাপনার বিহিত দাদুও করবেন না, আপনিও করবেন না, তো যাই কোথায় আমরা? দাসীবাদীদের হাসাহাসি সহ্য করতে না পেরে কি গলায় দড়ি দেব শেষ পর্যন্ত? অসহিষ্ণু কণ্ঠে নসরত শাহ বললেন, আহা, কি করেছে আরজু বানু তা তো আগে খোলাসা করে বলবে। এখন সে যা করেছে সেটা আপনাকে কেমন করে বলবো? আমি তার সঠিক জবাব খুঁজে পাচ্ছি না। তবে এ যাবৎ সে যা করে আসছে তা তো আপনার অজানা কিছু নেই। ও সবই কি করতে দেয়া ঠিক হয়েছে আব্বাজান? শাহজাদা নসরত শাহ চিন্তিত কণ্ঠে বললেন, হ্যাঁ, কাব্যচর্চার নামে ওই আরজুটা একজন বেগানা নওজোয়ানকে নিয়ে যে মাতামাতি করছে তা খুবই দৃষ্টিকটু হয়ে উঠেছে বই কি। নানান ঝামেলায় থাকার জন্যে এ নিয়ে আমি ভাবার তেমন সময় পাইনি। এর বিহিত করাটা অবশ্য অনেক আগেই উচিত ছিল। শ্বশুরের কাটা খেয়ে জালালউদ্দিন সরকি এবার নুনের ছিটা দিলেন। তিনি বললেন, বিহিত করতে চাইলে কি বিহিত আপনি করতে পারতেন আব্বাজান? দাদু সাহেব ওদের দুজনকে
যে হারে আশ্রয় প্রশ্রয় দিয়ে শুরু করেছেন, তাতে ওদের গায়ে হাত দেওয়ার তাকুত কি কারো আছে? নসরত শাহ উষ্ণ হয়ে উঠলেন। তিনি সরসে বললেন, তাকুত নেই মানে? খেয়ালের বসে বংশের মান ইজ্জতটা উনি বরবাদ করে দিতে চাইলেই তা করতে দেব আমি? মাথাটা উঁচু করে টিকে থাকতে হবে না আমাদের? সঙ্গে সঙ্গে ফৌজিয়া বানু বললেন, সে মাথাটাই তো আমাদের সে বিলকুল ধুলোর সাথে মিশিয়ে দিয়েছে আব্বাজান। মাথা আর উঁচু আমাদের আছে আদৌ? নসরত শাহ কুপিত কণ্ঠে বললেন, তার অর্থ? মহলের অরাত বাইরের মহল্লায় গিয়ে বাইরের লোকের কাছে যদি ইজ্জত বিলিয়ে বেড়ায়, তাহলে আর আমাদের মান বলে থাকলো কিছু? ফৌজিয়া বানুর এমন উক্তি শাহজাদা নসরত শাহ সহ্য করতে পারলেন না। তিনি ধমক দিয়ে বললেন, আহা ফৌজিয়া, এসব কি নোংরা জবান তোমার? সংযতভাবে কথা বলো। ফৌজিয়া বানু আফসোস করে বললেন, সেজন্যই তো বলছি আব্বাজান, আসলে যা নোংরা কথা তা আমি সাধু জবানে কেমন করে বুঝাই আপনাকে? অর্থাৎ? ফৌজিয়া আবার পূর্বাপর তামাম ঘটনা তার পিতাকে বয়ান করে শোনালেন। যেটুকু নয় সেটুকু রংচং দিয়ে চকচকে করে তুললেন। ঘটনা শুনে শাহজাদা নসরত শাহ গোস্বায় কাঁপতে লাগলেন। তিনি দাঁতের উপর দাঁত ফেলে বললেন, বটে, এতটা বেড়ে গেছে আরজু বানু? এত সাহস দিলে যে গেছে বাইরের ওই নওজোয়ানের? হেরেমের ইজ্জত নিয়ে এতটাই ছিনিমিনি শুরু করেছে সে? জালাউদ্দিন তৎক্ষণাৎ সরাবে বললেন, কেন করবেন আব্বাজান? দাদু সাহেবের যা মনোভাব, তাতে শিগগিরই উনি শাদি দেবেন ওদের দুজনের। নসরত শাহ চমকে উঠে বললেন, শাদি? ফৌজিয়া বানু বললেন, জি হ্যাঁ আব্বাজান, ওই আলাজাদের সাথে আরজু বানুর শাদির আভাস আমিও পেয়েছি। বিপুল বিষয়ে নসরত শাহ বললেন, বলো কি, শাদি দেবেন? ওই নওজোয়ানের বংশ বুনিয়াদের খবরটা কি তাহলে? সে কি কোনো খানদানি ঘরের সন্তান? জালালউদ্দিন তাচ্ছিলের সাথে বললেন, মোটেই না, মোটেই না। খানদান ঘর কি বলছেন আব্বাজান? যাচ্ছে তাই বংশ তার। সে একদম তুচ্ছ ঘরের সন্তান। বাপটা তার মাঠের রাখাল, নেংটি মেরে লাঙ্গল চষে আর জেলেদের হুকুম খাটে। আমাদের বান্দা নফরদেরও একটা মান ইজ্জত আছে, গায়ে ওদের সেই ইজ্জতটুকুও নেই। নসরত শাহ ফের সবিস্ময়ে বললেন, সে কি? এসব খবর তুমি পেলে কোথায়? জালালউদ্দিন বললেন, তার ভাইটা যে একদিন আমাদের ওই সদর ফটকে এসেছিল, তাকে দেখে ভিক্ষুক ছাড়া আর কিছুই কেউ ভাবতে পারেনি। বলো কি? আমি হলপ করে বলছি, বিশ্বাস না হয় আপনি নিজে এটা যাচাই করে দেখুন। তাজ্জব! তাহলে এমন একটা লোকের সাথে আরজু বানুর শাদির কথা শাহনশাহ ভাবতে পারলেন কি করে? ফৌজিয়া বানু প্রত্যয়ের সাথে বললেন, খেয়াল আব্বাজান, খেয়াল। দাদু সাহেবের কত রকমের আজগুবি খেয়াল তো হরদমই দেখে আসছেন আপনারা। অসম্ভব আর অলৌকিক যত খেয়াল, এটাও এই অমনি একটাই। তাজ্জব! তিনি এখন শাহনশাহ, তিনি যদি এমন ইচ্ছে করেন আর সেই নির্দেশই দিয়ে বসেন, তাহলে তা রদ করবেন কি করে? খোদ শাহনশাহর ইচ্ছে আর হুকুম বলে কথা, হাকিম ফিরলেও হুকুম তো আর ফিরবে না। শাহজাদা নসরত শাহ চিন্তিত হয়ে পড়লেন। কিছুক্ষণ চিন্তা করার পর তিনি নিস্তেজ কণ্ঠে বললেন, হ্যাঁ, কথাটা তোমার একেবারে উড়িয়ে দেওয়াও যায় না। সে মুসিবত তো আছেই একটা। আব্বাজান, তাহলে কি করা যায় এখন? এ নিয়ে কি ভাবছ তোমরা? জালালউদ্দিন সরকি উৎসাহ ভরে বললেন, এর মধ্যে জলদি জলদি আরজু বানুর শাদিটা কোথাও দিয়ে ফেলুন আব্বাজান। আপনি নিজে উদ্যোগ নিয়ে পাত্র একটা খাড়া করলে, দিলে তার যে ইচ্ছাই থাকুক, দাদু সাহেব তখন আর আপনাকে ফিরিয়ে দিতে পারবেন না। নসরত শাহ বললেন, হ্যাঁ, তোমার এ কথারও কিছুটা যুক্তি আছে বটে, কিন্তু পাত্র কোথায় পাই? ফিরোজটার সাথে শাদি হোক, এইটাই আমি চেয়েছিলাম, কিন্তু ফিরোজ তো কিছুতেই রাজি হল না এই শাদিতে। তোমরাও তো চেষ্টা করে কিছুই করতে পারলে না। জালালউদ্দিন বললেন, তা পারলাম না বটে, কিন্তু তাই বলে কি পাত্রের অভাব? কিরকম? পিতার কাছে আসার আগে স্বামীর সাথে যুক্তিবুদ্ধি এঁটে নিয়েছে ফৌজিয়া বানু। এবার তিনি সোচ্চার কণ্ঠে বললেন, পাত্র তো একটা আছে হাতে আব্বাজান।
আপনার এই দুলা মিয়ার চাচাতো ভাই ওই আসমান সরকি, বড়ই আক্কেলমন্দ নওজোয়ান। কহলগাঁয়ের বিষয় সম্পত্তি তো ওই এখন ভোগ করছে। আপনার এই দুলাহ মিয়া তো আপাতত ওই সম্পত্তিতে হাত দিতে যাচ্ছেন না, ভবিষ্যতে হাত দিলেও তার একটা ব্যবস্থা অবশ্যই উনি করবেন। আরজুর মতো একটা ছিন্নমূল মেয়ের পক্ষে এমন পাত্র অনেক দামি পাত্র। ওই আসমান সরকির সাথে আরজুটার শাদি দিয়ে কহলগাঁয়ে পাঠিয়ে দিলে আমাদের এই বর্তমান আত্মীয়টাও জোরদার হয়, ওদিকে আবার ওই আপদটাও বিদেয়ী হয়। বংশের মানটা তো বাঁচাতে হবে কোনো মতে। আশার আলো দেখতে পেয়ে নসরত শাহ বললেন, হাঁ হাঁ, তাই তো, তাও তো করা যায়। ফৌজিয়া বানু আরও উৎসাহ দিয়ে বললেন, তাছাড়া এই ঘরটা দাদু সাহেবের খুব পছন্দ ঘর। আমার শাদি তো এখানে দাদু সাহেবই দিয়েছেন। এ পাত্রের কথা শুনলে দাদু সাহেব খুব খুশি হবেন, আর না করতে পারবেন না। কথাটা মনে ধরল নসরত শাহর। তিনি সাগ্রহে ফৌজিয়ার প্রস্তাব মেনে নিয়ে বললেন, ঠিক ঠিক, তাহলে জলদি জলদি তাকে খবর দিয়ে নিয়ে এসো এখানে এসে কিছুদিন সে থাকুক আর আব্বাজানের নজর গোচরে পড়ুক। এরপর সুবিধে মতো কথাটা আমি তুলব। এত সহজে শাহজাদা নসরত শাহর সমর্থন তারা পাবেন এটা তারা ভাবেননি। বিশেষ করে ফৌজিয়া বানু জানতেন এ ঘরে তার নিজের শাদিটা সে সময় তার পিতা নসরত সাহেব মনে প্রাণে সমর্থন করতে পারেননি। এক্ষণে পিতার এ নিঃসংকোচ সমর্থন পেয়ে তারা আনন্দে নেচে উঠলেন। পরের দিনে লোক পাঠিয়ে দিয়ে তারা আসমানকে শাহী মহলে নিয়ে এলেন। আসমান সরকিও এ আশাতীত প্রস্তাবে যার পর্ণায় খুশি হলেন। এরপর শাহী মহলে এসে আরজুমান বানু বেগমের রূপগুণ দেখে তাকে শাদি করার খায়েশে আসমান সরকি বিলকুল আসমানেই উঠে গেলেন। আক্কেলমন্দ বলতে যেসব আক্কেল গুণ বুঝায় সেসব আসমান সরকির মধ্যে তেমন একটা না থাকলেও একটা গুণ তার মজবুতভাবেই ছিল, আর সেটা হলো যে কোনো খুবসুরাত নওজোয়ানের সন্ধান পেলে তার জন্য তিনি হার ওয়াক্ত জান কবুল করতে পারতেন। গুরুভক্তির স্রোতে প্রভুভক্তি ভেসে গেল। সুলতানের অধীনে নকরি লাভের পর থেকে সেই যে সনাতন রূপ কেশব ছত্রীর দল এক বাক্যে বলতে শুরু করলেন, সুলতানি তাদের কাছে ঈশ্বর তুল্য, বিষ্ণু প্রতিম, অন্নদাতা। সুলতানি তাদের প্রভু, তাদের আরাধ্য। অন্নদাতার সেবাই ঈশ্বরের সেবা। তার নুন খেয়ে তার কাজে গাফিলতি অমার্জনীয় গুণা। শ্রী চৈতন্যের মাহাত্মেও এই সমস্ত বুলি আর নীতিকথা তামামি তাদের কাছে হাওয়া হয়ে গেল। রাজধানীতে বসে সুলতানের নুন তারা পুরোদমেই খেতে লাগলেন, কিন্তু কাজ করাটা ছেড়ে দিলেন। জবন রাজা নুন খাওয়াকে গুনাহ গণ্য না করে তার কাজ করাকেই গুনাহ সমঝে নিলেন তারা। দিন যত অতিবাহিত হতে লাগল, শাহনশাহ আলাউদ্দিন হোসেন শাহ অমুসলমান পাত্রমিত্র সভাসদদের ক্রমে ক্রমে ততই শাহী কাজে উদাসীন হয়ে পড়তে লাগলেন। নকরিভুক্ত থেকে নকরির কর্তব্যটাকে কেউ আর তেমন গুরুত্ব দেওয়া প্রয়োজন বোধ করলেন না। তাদেরকে কেউ দপ্তর তক আসা যাওয়া করে কাল কাটিয়ে দিতে লাগলেন, কেউ কেউ আবার ঘরে বসে মাইনে টানতে লাগলেন, কাজকর্ম ছেড়ে দিলেন বিলকুল। এই শেষের দলে অগ্রণী ছিলেন সনাতন ও রূপ সাহেব। কেশব ছত্রীও অনেকটা কাছাকাছিই ছিলেন তাদের। শ্রী চৈতন্যের সংস্পর্শে আসার পর থেকে সনাতন ও রূপ সাহেব এই দুই ভাই সর্বাধিক বিগলিত হয়ে যান এবং কালক্রমে তারা দুজনই শ্রী চৈতন্যের শ্রেষ্ঠতম ভক্তপদে অভিষিক্ত হন। অতঃপর তারা দুই ভাই শ্রী চৈতন্যের ধ্যানের মধ্যে বিভোর হয়ে যান এবং সব সময় ওই ধ্যান সাগরে নিজেদের নিমজ্জিত রাখেন। তাদের জন্যে এটা কোনো দোষের কিছুই ছিল না। যে কোনো মতবাদে যে কোনো ব্যক্তি তন্ময় হয়ে যেতে পারেন, কিন্তু দোষের যা তা হল বৈরাগ্য ধর্ম ও সংসার ধর্ম এই দুটোকেই একসাথে পুরো মাত্রায় পালন করা সম্ভব নয় সত্ত্বেও তারা দুই ভাই তাই করতে চাইলেন। সনাতন ও রূপ সাহেব সংসারে বসে পুরো মাত্রায় বৈরাগী হয়ে রইলেন। অত বড় লোভনীয় নকরিটা তারা কেউ ছেড়ে দিতেও গেলেন না, আবার নকরির কর্তব্যটাও পালন করতে চাইলেন না। ফলে ফ্যাসাদটা দেখা দিল সেখানেই। দীর্ঘদিন যাবৎ
রূপ সনাতন দুই ভাইকে শাহী কাজে একদম অনুপস্থিত দেখে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ অত্যন্ত বিস্মিত হলেন। তিনি সঙ্গে সঙ্গে তলব দিলেন তাদের, কিন্তু তলবে হাজির না হয়ে তারা দুই ভাই বলে পাঠালেন, দীর্ঘদিন যাবৎ দুজনই তারা ভীষণভাবে অসুস্থ আর শয্যাশায়ী। কাজ করার মতো কোনো সামর্থ্য এখন তাদের নেই। খবর শুনে সুলতান বিচলিত হয়ে উঠলেন। এতটা অসুস্থ তারা, অথচ সুলতান তাদের কোনো খোঁজ খবরই রাখেননি। এই চিন্তায় সুলতান ভীষণ অনুতপ্ত হলেন এবং তৎক্ষণাৎ তাদের দেখার জন্যে তিনি তাদের গৃহে যাত্রা করলেন। সুলতানের আগমন বার্তা পেয়ে রূপ সনাতন দুই ভাই ভান করলেন শয্যার। দুই ভাইকে শয্যাশায়ী দেখে তাদের নিদারুণ বিমারি বোধে সুলতান বড়ই ব্যথিত হলেন। তিনি সুচিকিৎসার পরামর্শের সাথে তাদের যথাযথ সান্ত্বনা দিয়ে বিষণ্ণ চিত্তে ফিরে এলেন। কিন্তু ভান বেশি দিন টিকে না। প্রবঞ্চনাকে অধিক দিন একইভাবে চালিয়ে নেওয়া যায় না। একভাবে না একভাবে তা ঠেকেই যায় একদিন। তারাও ঠেকে গেলেন, ঠেকালেন শমশের আলী। তাদের ওই প্রবঞ্চনাটা প্রসঙ্গক্রমে ফাঁস হল, সেজন্য দায়ী শ্রীচৈতন্যই। ইতোমধ্যে শ্রীচৈতন্য ও তার ভক্তদের হঠকারিতা দিন দিন তরতর করে বেড়ে যেতে লাগল। হিন্দু ধর্ম থেকে আগত অনেক মুসলিমকে তারা জোরপূর্বক তাদের ধর্মে দীক্ষিত করতে লাগলেন। এখন তারা প্রকাশ্যে সুলতান ও মুসলমানদের বিরুদ্ধে আপত্তিকর উক্তি করে বেড়াতে লাগলেন। শ্রীচৈতন্যের সপক্ষে সুলতানের ওই আদেশ জারির সুযোগ নিয়ে তারা দায়িত্বহীন ও গ্রাহ্যহীনভাবে হিন্দু মুসলমান নির্বিশেষে সব বসতির মধ্যে বাদ্যবাজনা সহকারে অহরহ তুমুল কীর্তন চালিয়ে যেতে লাগলেন। নিছক মুসলমানদের বসতির মধ্যে এবং মুসলমানদের এলাকায় এমন তুমুলভাবে সংকীর্তন করে বেড়ানোটা যে অসঙ্গত আর অন্যায়, এটা তারা ভাবলেন না। ফলে মুসলমানদের ধর্মে কর্মে বিপুল বিঘ্ন সৃষ্টি হতে লাগল। তারা এতটা বেপরোয়া হয়ে উঠলেন যে এ নিয়ে কোনো মুসলমান প্রতিবাদ করতে গেলে তারা নির্দ্বিধায় তার ঘর বাড়ি জ্বালিয়ে দিতে লাগলেন এবং তাকে জোর করে ধরে এনে কীর্তনের দলে ঢুকিয়ে তাকে হরিবোল বলতে বাধ্য করতে লাগলেন। অন্যান্য খবরের সাথে এই সমস্ত ঘটনার নিত্য নতুন খবর নিয়ে শমশের আলীকে এখন হামেশাই সুলতানের কাছে আসা যাওয়া করতে হতে লাগল। আর এই সূত্রেই ফাঁস হল সনাতনদের ওই অসুস্থতার চাতুরি। এমনই এক ঘটনার বিবরণ দেওয়ার জন্যে শমশের আলী সেদিনও সুলতানের কাছে এলেন এবং বিবরণ পেশ করলেন। শ্রীচৈতন্যের এই সমস্ত উগ্র সাম্প্রদায়িক আচরণের খবরে সুলতান ব্যথিত হয়ে শমশের আলীকে বললেন, অথচ কি বলবো শমশের আলী, সনাতন সাহেবরা তবুও বলেন তিনি সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে এক উদার, মহৎ ও সকলের সমান কল্যাণকামী ব্যক্তি। সনাতন সাহেব অসুস্থ না থাকলে আজ তাকে আমি পাঠিয়ে দিতাম ওই চৈতন্য ঠাকুরের মহত্বটা যাচাই করে দেখে আসতে, কিন্তু তিনি ভয়ানক অসুস্থ বলেই তা পারছি না। শমশের আলী সবিস্ময়ে প্রশ্ন করলেন, কে অসুস্থ জনাব? সুলতান বললেন, ওই সনাতন আর রূপ সাহেব দু ভাই। সে কি জনাব, হঠাৎ তারা অসুস্থ হলেন কখন? সুলতানও বিস্মিত হলেন। জবাবে তিনি বললেন, কখন মানে? দীর্ঘদিন যাবৎ তারা দুই ভাই ভয়ানকভাবে অসুস্থ আর শয্যাশায়ী। তুমি গোয়েন্দা, এ খবর তো তোমারই আগে জানার কথা। আমার জানা বলেই তো বলছি জনাব, তারা ভয়ানকভাবে অসুস্থ আর শয্যাশায়ী। তারা প্রায় প্রতি রাতে অত দূরে ঘোড়া ছুটিয়ে যায় কি করে, আর এতটা হইচই করে সামর্থ্য বা তারা পায় কোথায়? ঘোড়া ছুটিয়ে যায় মানে কোথায় যায়? কেন, ওই শ্রী চৈতন্য সমীপে। এখন তো তারা অধিক সময় পান সান্নিধ্যেই। শমশের আলী, শুধু প্রায় প্রতি রাতেই নয়, দিনেও তাদের দু একবার ওই আখড়ায় দেখা গেছে। শ্রী চৈতন্যের প্রধানতম শিষ্য তারা। তারা না থাকলে শ্রী চৈতন্যদেবের আসর তো তেমন জমে না এখন। বলো কি, এ কথা তো এর আগে কখনো বলনি। কি করে বলবো জনাব, আমি তো ভেবেছি জাহাপনার অনুমতিতেই যান তারা ওখানে। শাহী কাজে বিঘ্ন ঘটবে বলে বোধহয় রাতে তারা অধিক যান। জাহাপনার অনুমতি না থাকলে ওই কাজে ওরা এত সময় দিতে পারেন কি করে? সে কি, এখন তারা চরমভাবে বৈষ্ণব ভক্ত। জাহাপনা উদার দিল, তাই তো আমার গোয়েন্দাদের সকলের ধারণা যে জাহাপনার সমর্থনেই তারা এখন
স্বচ্ছন্দে ধর্মকর্ম করে বেড়াচ্ছেন। শাহনশাহর মাথাটা বনবন করে ঘুরতে লাগল। হতবুদ্ধি অবস্থায় ফের তিনি প্রশ্ন করলেন, তাহলে তুমি বলছো তারা মোটেও অসুস্থ নন? কেন হবেন জনাব? গত রাতেও শ্রীচৈতন্যের আসরে তাদের দেখা গেছে। শাহনশাহ স্তম্ভিত হলেন। তৎক্ষণাৎ তিনি তার এক বিশ্বস্ত হেকিমকে সনাতন ও রূপ সাহেবের বিমার যথাযথভাবে পরীক্ষা করতে পাঠালেন। পরীক্ষান্তে হেকিম সাহেব ফিরে এসে সুলতানকে জানালেন, তাদের দেহে বিমারের কোনো চিহ্ন বালাই নেই, স্বাস্থ্যের কোনো অবনতিই ঘটেনি। পূর্ণমাত্রার শক্তি সামর্থ্য নিয়ে তারা বহাল তবিয়তে আছেন। পরের দিন দরবারে বসে সুলতান তাদের তলব দিলেন দরবারে। স্বেচ্ছায় না এলে তাদের বেঁধে আনার হুকুম দিলেন তিনি। গতিক খারাপ দেখে সনাতন রূপ দুই ভাইয়ে হাজির হলেন দরবারে। তারা এসে আসন গ্রহণ করতেই সুলতান তাদের প্রশ্ন করলেন, আপনারা সত্যিই কি অসুস্থ? মনে মনে দুই ভাই এ প্রশ্নে চমকে উঠলেন। সনাতন সাহেব উঠে দাঁড়িয়ে বিস্ময়ের ভান করে বললেন, এমন অমানবিক প্রশ্ন জাহাপনা করতে পারেন দেখে আমি তাজ্জব বনে যাচ্ছি। শাহনশাহ শক্ত কণ্ঠে বললেন, অমানবিক প্রশ্ন? না দমে সনাতন সাহেব বললেন, দীর্ঘদিন যাবৎ যারা শয্যাশায়ী জনাব তা সচক্ষে দেখে এলেন, তাদের ফের এ প্রশ্ন করাটা অমানবিক বই কি? দীর্ঘদিন যাবৎ যারা শয্যাশায়ী তারা কি করে প্রতি রাতে অশ্বহাঁকে ওই অত দূরে শ্রীচৈতন্য সদনে হাজির হতে পারে? সনাতন সাহেব চমকে গিয়ে বললেন, অশ্বহাঁকে হাজির হলাম? প্রমাণ চান? কতটি প্রমাণ চাই আপনাদের? সনাতন সাহেব বুঝতে পারলেন এটা আর ঢাকার কোনো উপায় নেই। তাই তিনি ভিন্ন পথ ধরলেন। পুনরায় ক্ষোভ প্রকাশ করে বললেন, এও জনাবের উদারতার প্রশ্ন নয়, বিদ্বেষের প্রশ্ন। বিদ্বেষের প্রশ্ন? অবশ্যই। আমাদের পছন্দমাফিক ধর্মমতে আমরা চলব, আমাদের ধর্মকর্ম আমরা করব, ধর্মকাজের প্রয়োজনে যেখানে ইচ্ছে যাব। এ নিয়ে যে আপনারা প্রশ্ন করবেন কেন? তা যাবেন, 100 বার যাবেন, 100 বার যান, কে আপনাদের বাধা দিচ্ছে? কিন্তু চাতুরীর আশ্রয় নিলেন কেন? অসুস্থতার ভান করে রাজকর্মে না এসে আমাকে লুকিয়ে ধর্মকর্ম করতে গেলেন কেন? এতটা হীনাচার করতে আর এত বড় মিথ্যা কথা বলতে পারলেন আপনারা? নেতিয়ে না পড়ে ধরা গলায় গ্লানি ঢাকার প্রয়াসে সনাতন ফের সরবে বললেন, মিথ্যা কথা না বললে কি সুলতান আমাদের যেতে দিতেন সেখানে? না আমরা আমাদের ধর্মকর্ম করার প্রশস্ত সময় পেতাম? তার অর্থ আপনি বলতে চান আপনাদের ধর্মকর্মে বাধা দিতাম আমি? তা জাহাপনা কি করতেন জাহাপনাই জানেন, আমরা সে সম্বন্ধে নিশ্চিত হব কি করে? তাজ্জব, ভিন্ন ধর্মের প্রতি আমার এতটা উদারতা প্রদর্শনের পরেও দিল আপনাদের ভরল না? এমন একটু সন্দেহ করতে পারলেন আপনি? এক ধারসে চাতুরি করবেন আপনারা, বস্তি বাজারের ফালতু লোকদের চেয়েও অধিক নোংরা মনের পরিচয় দেবেন আপনারা, আর দোষ চাপাবেন সুলতানের ঘাড়ে? সনাতন সাহেব অভিযোগ করে বললেন, ভরা সভায় ডেকে এনে জাহাপনা অনর্থকে আমাদের ইজ্জতে আঘাত করছেন। আমার জিজ্ঞাসা করাটায় আঘাত হলো? মিথ্যা কথা বলতে আপনাদের ইজ্জতে ঘা লাগে না? তিক্ততার মাত্রা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে দেখে কেশব ছত্রী ঝটপট উঠে দাঁড়িয়ে বললেন, জাহাপনা, আমার মনে হয় অনর্থকে একটা ভুল ধারণা এসে গেছে আপনাদের মধ্যে। জাহাপনার উদারতার সঠিক মূল্যায়ন করতে আমরা ব্যর্থ হয়েছি বলেই কিছুটা লুকোচুরির আশ্রয় আমরা কেউ কেউ নিয়েছি। বিশেষ করে হঠাৎ আমাদের এই ধর্মমত পরিবর্তনটা জাহাপনা কিভাবে গ্রহণ করবেন এ নিয়ে সংশয় ছিল দিলে আমাদের। এখন আর সে সংশয় কারো দিলে আমাদের নেই জাহাপনা। জাহাপনার উদারতাটাকে আমরা মোবারকবাদ জানাই। এ নিয়ে আর বাদ বিতণ্ডা না করে আমি এ আরজি পেশ করছি। শাহনশাহ সবিস্ময়ে বললেন, অর্থাৎ? আমাদের নয়া ধর্মের কর্মকাণ্ডে প্রয়োজনীয় সময় আমরা প্রকাশ্যেই ব্যয় করতে পারব, আর লুকোচুরির প্রয়োজন কিছু হবে না। এই আশ্বাস আজ আমরা খোলাখুলিভাবেই পেলাম বলে আমরা ধন্য মেহেরবান। এ নিয়ে আর তিক্ততা না বাড়িয়ে সবার কাজে আমাদের মনোনিবেশ করা উচিত বলে মনে করি আমি। অনেক জরুরি কাজ আমাদের সামনে পড়ে রয়েছে আলম্পনা। শাহনশাহ গম্ভীর কণ্ঠে বললেন, বটে, এখন থেকে আর আমাদের কারোরই শাহী কাজে কোনো অবহেলা হবে না। এ আশ্বাস জাহাপনাকে আমি ঢালাওভাবেই দিচ্ছি। জাহাপনা এতে কতটা তৃপ্ত হলেন তা সঠিক কেউ অনুমান করতে পারলেন না। দরবারে অনেক কাজই জমা পড়েছিল। অন্যান্য সভাসদেরাও সুলতানের দৃষ্টি এদিকে আকর্ষণ করায় সুলতান গম্ভীর হয়ে সভার কাজে মন দিলেন এবং
কিছুক্ষণ তক সভা চালিয়ে সেদিনের মতো উঠে গেলেন। পরের দিনও দরবারের কাজ সুষ্ঠুমতো হল না। দরবারের শুরুতে এক বিপর্যয় ঘটে গেল। সকাল থেকে 2-1 করে বাইরের লোক রাজধানীতে আসতে শুরু করল। ক্রমেই বহিরাগত মানুষের ঢল নামল রাজধানীতে এবং দেখতে দেখতে রাজধানীটা গোটাই লোকে লোকারণ্য হয়ে পড়ল। বিপুলে জনসমুদ্রের সমুদয় ধাক্কা এসে প্রথমে আছড়ে পড়ল শাহী ফটকে এবং অবশেষে দরবার কক্ষের দুয়ারে। সবাই এরা নবদ্বীপ ও তৎসংলগ্ন এলাকার মুসলমান জনগোষ্ঠী। ঘটনা বড় জটিল। প্রথম শ্রীচৈতন্য ও তার ভক্তদের হটকারিতা আর জোর জুলুম সাধারণ মুসলমানদের এলাকাতে সীমাবদ্ধ ছিল। ক্রমেই তাদের বেপরোয়া আচরণ, জুলুম রুই কাতলাদের এলাকাতেও ঢুকে গেল এবং ব্যাপকভাবে চলতে লাগল। শেষ পর্যন্ত এই জুলুমের শিকার হলেন তামাম এলাকার কাজী কোতোয়াল সকলেই। বিশেষ করে কাজীদের উপর বৈষ্ণব দলের জুলুম একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়াল। আজকের এই জনসমুদ্রের পুরোভাগে ছিলেন চৈতন্য জুলুমের শিকার খোদ নবদ্বীপ শহরের কাজী বা বিচারক ও নবদ্বীপ থেকে কিয়দ্দূরে অবস্থিত আর এক বর্ধিষ্ণু এলাকার কাজী বা বিচারক। ওই এলাকার লোকালয়ের চৈতন্য ভক্তদের নেতা ছিল গদাধর নামক এক দুর্দান্ত এবং উগ্র চরিত্রের লোক। বৈষ্ণব ধর্মের কর্মকাণ্ড রাজরোষ মুক্ত থাকায় গদাধর ধরাকে সরাগান করে বেড়াতে লাগল এবং অহেতুক ও গায়ের জোরে অহরাত্র কীর্তনের তুফানে নির্জরা মুসলমান বস্তিগুলো তোলপাড় করে তুলতে লাগল। মুসলমানদের ধর্মকর্ম ও জীবনযাত্রা ভয়ানকভাবে বিপর্যস্ত হয়ে পড়ায় নিরুপায় এই মুসলমানরা স্থানীয় কাজীর দরবারে পুনঃ নালিশ দায়ের করতে লাগল। অবশেষে এই জুলুমের বিহিত করার জন্য তারা কাজীর উপর বেজায় চাপ সৃষ্টি করল। সুলতানের নিষেধাজ্ঞায় আবদ্ধ কাজী বৈষ্ণবদের বিরুদ্ধে আইনসঙ্গত পদক্ষেপ নিতে না পেরে গদাধরকে ডেকে পাঠালেন এবং এই জুলুম বন্ধ করার জন্য তার উপর মৌখিকভাবে চাপ সৃষ্টি করলেন। গদাধর তখন কিছুই না বলে ফিরে গেল, কিন্তু রাত্রির গভীরে গদাধর তার বৈষ্ণবদের বিশাল এক দল এনে দরজা ভেঙে কাজীকে টেনে বের করে আনল এবং কাজীর মস্তকটায় ছিঁড়ে ফেলার জন্য তার উত্তেজিত সঙ্গীদের হুকুম দিল। প্রাণের ভয়ে কাজী এসে গদাধরের পায়ের উপর আছড়ে পড়ল। গদাধর কাজীকে টেনে তুলে তাদের সাথে কীর্তন করতে ও হরিবোল বলতে বাধ্য করে তবেই তার প্রাণ ভিক্ষে দিল। ঠিক এই একই সময়ে নবদ্বীপের মুসলমান এলাকাতেও চৈতন্য ভক্তদের ওই একই রকম জুলুম হটকারিতায় অতিষ্ঠ মুসলমানেরা নবদ্বীপের কাজীর শরণ নিল। নবদ্বীপের কাজী প্রথমে মৌখিকভাবে চেষ্টা করে ব্যর্থ হন। পরে বাধ্য হয়ে তিনি আইনসঙ্গতভাবে মুসলমান এলাকায় সংকীর্তনের উপর নিষেধাজ্ঞা জারি করেন। সঙ্গে সঙ্গে শুরু হলো প্রতিক্রিয়া। খোদ সুলতান যা করতে সাহস করেন না, তার তুচ্ছ এক কাজী তা করায় শ্রী চৈতন্য স্বয়ং অগ্নিসম জ্বলে উঠলেন। তিনি নিজে তার বিপুল সংখ্যক ভক্তের এক দল নিয়ে প্রকাশ্য দিবালোকে কাজীর মাকানে হানা দিলেন। তারা কাজীর ঘরদোর ভেঙে ফেললেন, বাগান বাগিচা তছনছ করলেন এবং কাজীর ওই ভগ্ন গৃহে অগ্নির সংযোগ করতে গেলেন। কিন্তু নবদ্বীপের ব্রাহ্মণেরা ঘর পোড়া গরু। এতটা জুলুমের ফলাফল কি দাঁড়ায় ভেবে তারা শ্রীচৈতন্যের হাতে পায়ে ধরে ওই ঘর পোড়ানো তাকে নিবৃত্ত করলেন। কিন্তু চৈতন্যদেবের রোষ তবু পড়ল না। তিনি কাজীকে টেনে তার আড্ডায় নিয়ে এলেন এবং কীর্তনিয়াদের সাথে কাজীকে নাচিয়ে ও হরি বলাই ছাড়লেন। এর আগে এমন অনেক কাজীর ভাগ্যে এ লাঞ্ছনা জুটেছিল। এবার গদাধরের গায়ের কাজী সহ খোদ নবদ্বীপের কাজীরও এই অবস্থা হওয়ায় ওই তামাম এলাকার মুসলমানদের মাথায় আগুন ধরে গেল। নবদ্বীপ ও তার চারপাশের সমুদয় এলাকার মুসলমানেরা মরিয়া হয়ে ছুটে এলো রাজধানীতে। সুলতান এর কোনো প্রতিবিধান করবেন বা বিধান তারা নিজের হাতে তুলে নেবেন তাই তারা জানতে চায়। সুলতানের দরবার সবেমাত্র পুরোপুরি জমে উঠেছে। ইতোমধ্যেই বাইরে থেকে আসতে লাগলো অসংখ্য কণ্ঠের উন্মত্ত আওয়াজ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ক্রমে সে আওয়াজ প্রবল থেকে প্রবলতর হয়ে দরবার কক্ষের দ্বারে এসে ধাক্কা মারতে লাগল। দরবারেরা ঘটনাটা সঠিকভাবে বুঝে ওঠার আগে ঝড়ের বেগে দরবার কক্ষে প্রবেশ করলেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহর 2 পুত্র, কয়েকজন উচ্চপদস্থ শাহী লোক, রাজধানীর বেশ কিছু গণ্যমান্য ব্যক্তি
কিছু বুজুর্গান আলেম ও আক্রান্ত ওই কাজীদ্বয়। সুলতানের সামনে এসে কাজীদ্বয় আছাড় খেয়ে পড়লেন এবং তাদের নিজেদের ওই এলাকার সমুদায় মুসলমানদের ওই নিদারুণ লাঞ্ছনা ও দুরবস্থার কাহিনী সকাতরে বয়ান করে সুলতানকে শোনালেন। কাজীদ্বয়ের করুণ কাহিনী শুনে দরবারের তামাম মুসলমান সভাসদ ক্ষিপ্ত হয়ে উঠলেন। এসব ঘটনার টুকরো খবর শুনে তারা আগে থেকেই জ্বলছিলেন। এবার তারাও শাহজাদাদ্বয় ও আগন্তুকদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে প্রতিবাদ মুখর হয়ে উঠলেন, ঠিক যেন বিপ্লবের পূর্ব মুহূর্ত। সকলের এক প্রশ্ন, সুলতানের মতলবটা কি? বাইরে ওই ঘন ঘন তাকবীর ধ্বনি চলতে লাগল। দেখে শুনে সুলতান হতবুদ্ধি দিশাহারা হয়ে গেলেন। তার উদারতার ও সহিষ্ণুতার যে এইরকম বিষ ফল ফুলবে তা তিনি কল্পনা করতে পারেননি। সনাতন সাহেবের সুপারিশ মাফিক তিনি বুঝেছিলেন শ্রীচৈতন্য একেবারে একজন অরাজনৈতিক, অসাম্প্রদায়িক এবং হিংসা বিদ্বেষের ঊর্ধ্বে একজন ভিন্ন মর্গের মানুষ। তার দ্বারা অন্য কারো বা অন্য কোনো ধর্মের অমঙ্গল বা অনিষ্ট হতে পারে না, তা তিনি তার মহত্ব ও সততার ভরসায় ওই ঢালাও আদেশ জারি করেন। কিন্তু একের পর এক যে আচরণ শ্রীচৈতন্য তার ভক্তরা করে চললেন তা দেখে সুলতান পুনঃ পুনঃ হতবাক, স্তম্ভিত হতে লাগলেন। আজকের এই ঘটনায় তার ধ্যান ধারণা বিলকুলই পাল্টে গেল। আর এতে করে মিথ্যা ও দুরভিসন্ধিমূলক প্রচারণায় তাকে বিভ্রান্ত করার কারণে স্বাভাবিকভাবেই তার ক্রোধ গিয়ে সনাতনের উপর পড়ল। তিনি প্রতিবাদ মুখর ব্যক্তিবর্গকে হাত ইশারায় থামিয়ে দিয়ে গুরুগম্ভীর কণ্ঠে আওয়াজ দিলেন, দবিরি খাস সনাতন সাহেব। সনাতন সাহেব কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালেন। সুলতান ফের বললেন, কত মিথ্যাচার করতে পারেন আপনি? আপনার মানসিকতায় কি সততা বলে এক রত্তিও কিছু নেই? সনাতন সাহেব ক্ষুব্ধ কণ্ঠে বললেন, জাহাপনা, আপনিই না বলেছিলেন শ্রী চৈতন্য ভগবান, তিনি ঈশ্বর, তিনি অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক ব্যক্তি। এসব কি কোনো ঐশ্বরিক আচরণ? সনাতন সাহেব থতমত করে বলতে লাগলেন, তা মানে? সুলতান ওই একই কণ্ঠে বললেন, আমাকে ওইভাবে প্ররোচিত করার পেছনে আপনার উদ্দেশ্যটা কি ছিল তাই আজকে বলুন। প্ররোচিত করলাম আমি? কোথায় জনাব? ভক্তদের হুজুগে আর ভক্তদের চাপে পড়ে হয়তো উনি বিভ্রান্ত কিছু হয়েছেন, নইলে উনি ব্যক্তিগতভাবে আসলে একজন অসাম্প্রদায়িক অরাজনৈতিক ব্যক্তি। শাহনশাহ তিক্ত কণ্ঠে বললেন, ভক্তদের হুজুগে আর চাপে পড়ে বিভ্রান্ত হয়েছেন? ভক্তদের হুজুগেই বুঝি উনি উৎকলে ছুটে গিয়েছিলেন প্রতাপরুদ্রের সাথে রাজনৈতিক বৈঠক দিতে? বাঙ্গালা মুলুকের ধ্বংস আর উৎকলের বিজয় চিন্তা বুঝি একেবারেই অরাজনৈতিক অসাম্প্রদায়িক চিন্তা? উৎকলের বিজয় চিন্তা? জি হ্যাঁ, দবিরি খাস সাহেব, আপনারা আমাকে যতটা মূর্খই বিবেচনা করুন না কেন, আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো তামামি পঙ্গু নয়। সব খবরই এই মূর্খের মস্তিষ্ক তক পৌঁছে। জাহাপনা, আপনার বা আপনাদের আচরণের আহামরি দিক নিয়ে আর খিস্তি করতে চায় না, আমার ঘেন্না ধরে গেছে। আজ শুধু একটা কথাই বলতে চাই, এখনো সময় আছে। কিছুটা সদাচরণ করে আপনারা আপনাদের নুনের দাম কিঞ্চিত পরিশোধ করার কোশেষ এখনও করতে পারেন। বলেই তিনি তার নজর পুত্রোদয় সহকারে ফরিয়াদি জনতার দিকে ঘুরিয়ে বললেন, আপনাদের অভিযোগ নিতান্তই সঙ্গত, ঘটনাগুলো নিতান্তই নির্মম ও মর্মান্তিক। এর আশুবিহিত আমারও কাম্য, কিন্তু তাই বলে ইসলামকে কখনো আমি সাম্প্রদায়িক কলঙ্কে কলঙ্কিত হতে দেব না। ইসলামের দেহে কোনো সাম্প্রদায়িকতার বদবু কোশ্চিনকালেও নেই। সকল ধর্মের সকল মতবাদের প্রতি ইসলামের ঔদার্য এবং সহনশীলতা প্রশ্নাতীত প্রসঙ্গ। সমলোকে ভিন্ন ধর্মের স্বাধীনতা নিশ্চিত করা, ভিন্ন ধর্মকে হেফাজত করা ইসলামের বিধান। সুতরাং কিঞ্চিত রদবদল সহকারে আমার পূর্ব ঘোষিত আদেশী বৈষ্ণবদের ব্যাপারে বলবৎ থাকবে। রদবদলটা এই যে, তাদের ধর্মমত প্রচার প্রসার এবং তাদের ধর্মানুষ্ঠান ও ধর্মক্রিয়াদি পালন ততক্ষণ পর্যন্ত স্বাধীনভাবে ও নির্বিঘ্নে চলবে যতক্ষণ তা ইসলামকে ক্ষুণ্ণ বা ইসলামকে আঘাত না করবে। ইসলামের মর্যাদায় বা ইসলামের ভাবমূর্তিকে আঘাত করার সাথে সাথে কানুন মাফিক পদক্ষেপ নিতে যে গাফলতি করবে তার সবার আগে তাকেই আমি ফাঁসির কাস্টে ঝুলাব। এ আমার শেষ ও চূড়ান্ত আদেশ। সাথে শুধু হুঁশিয়ারিটা এই যে, অকারণের পরধর্মের উপর কোনো জুলুম আমি বরদাস্ত করব না। প্রতিবাদীরা সকলেই খুশি হলেন। সুলতানের এই নয়া আদেশ দরবার কক্ষে দ্বারে এসে পৌঁছা মাত্র সেখানে মুহুর্মুহু ধ্বনি উঠল, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
শাহানশাহ জিন্দাবাদ। সুলতান ফের বললেন, ক্ষতি যা হয়েছে তা আমারই ত্রুটির জন্য হয়েছে। সম্ভাব্য ক্ষতিপূরণ সরকারি তহবিল থেকেই করা হবে। আর জুলুমকারীদের সংশোধন হওয়ার মৌকার জন্য সার্বিকভাবে এই একবার তাদের আমি ক্ষমা করলাম। দুসরাবার আর কোনো ক্ষমা নেই। নয়া হুকুম জারি করার নির্দেশ দিয়ে সুলতান দরবার কক্ষ ত্যাগ করলেন। দিন দুয়েকের মধ্যেই ধর্মীয় এক অনুষ্ঠানের রসিলায় কেশব ছত্রীর গৃহে এসে সমবেত হলেন সুলতানের অমুসলমান সভাসদ, সভাকবি, বেশ কিছু উত্তপদস্থ আমির আমলা। দূর থেকে দু একজন সীমান্তরক্ষী, সীমাধিকারী এবং হাজির হলেন এই অনুষ্ঠানেও। ধর্মীয় আচার অনুষ্ঠান নিয়ে লোক দেখানো কিছু লোক বাড়ির বাইরে মহাব্যস্ত রইলেন। কেশব ছত্রী অন্তপুরে চলতে লাগল মহামন্ত্রণা। সনাতন সাহেব গম্ভীর কণ্ঠে বললেন, আমরা এখন সকলেই নজরবন্দি। আমাদের উপর সুলতানের আর তিল পরিমাণ আস্থা নেই। শুরু থেকে শেষ তক আমাদের সমস্ত প্রয়াস করুণভাবে ব্যর্থ হয়ে গেছে। সুতরাং এখানে বসে নতুন কোনো চিন্তাভাবনা করার আর কিছুমাত্র ফাঁক আমাদের নেই। আপনারা এখন কি করবেন সকলেই ব্যক্তিগতভাবে সে চিন্তাভাবনা করুন। সীমান্তরক্ষী রামচন্দ্র খান বললেন, কি করবেন মানে? সনাতন সাহেব বললেন, মানেটা হলো আমাদের প্রাধান্য প্রতিপত্তির কবর হয়ে গেছে। এখানে এখন নকরি করতে গেলে ওই ম্লেচ্ছ রাজার পায়ে দাসখত লিখে দিয়ে আর 5টা বান্দাবান্দির মতো গালমন্দ কিল চড় হজম করে কাজ করতে হবে। নিজেদের মানসম্মান আর স্বজাতির ভূত ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা করার আর কোনো ফুরসত কারো নেই। রামচন্দ্র খান বললেন, আশ্চর্য। কেশব ছত্রী বললেন, এতে আশ্চর্য হবার কিছুই নেই। একের পর এক সমস্ত মতলব ওইভাবে ফাঁস হয়ে গেলে আর প্রতি পদক্ষেপে ধরা পড়ে চোরের হাল হলে মানসম্মান প্রতিপত্তি থাকে কারো কিছু? রাজধানীর ছোট বড় সকলের কাছেই তো আমরা এখন তামা বনে গেছি। কবিরঞ্জন আফসোস করে বললেন, তামা কি আর আমরাই কম বনে গেলাম? শায়ের হিসাবে সুলতানের কাছে আমাদের যে আদর কদর ছিল তা সবই ওই 2 ভুঁই ফোড় কবিনীর জন্যে পানসে হয়ে গেল। কবিতা নামে কি উদ্ভট এক ধারা সৃষ্টি করেছে তারা। সুলতানের কাছে তাই এখন অমৃত। কাজে আমরা এখন গুরুত্বহীন ফালতু লোক। রূপ সাহেব বললেন, সে কথাই তো হচ্ছে। স্রেফ পেটের দায়ে নকরি করার মতো নকরি করা ছাড়া এই জবনদের কাছে আর আমাদের আশা করার কিছুই নেই। তাই যারা আপনারা পারেন তারা তা করুন, যারা না পারেন তারা সে অনুযায়ী চিন্তাভাবনা করুন। রাজবৈদ্য মুকুন্দ মহাশয় বললেন, আপনারা কি চিন্তাভাবনা করছেন? জবাবে সনাতন সাহেব বললেন, আমাদের তো চিন্তা করার কোনো কিছু নেই। আপনারা তো জানেন সবাই, গুরুর পদে শরণ নিয়েছি আমরা। সংসারে আর মন আমাদের নেই। আজ হোক কাল হোক অচিরে আমরা শ্রীগুরু শ্রী চৈতন্যের পায়ের তলে ঠাঁই নেব। তার সেবাতেই বাকি জীবনটায় কাটিয়ে দেব। কেশব ছত্রী সহকারে আরও কয়েকজন বললেন, আমরাও সে মতলবই নিয়েছি। বসে বসে এমলেচ্ছ রাজার পয়জর সাফ না করে আমরাও ওই গুরুর দলেই গিয়ে মিশব। সুলতানের আরিন্দা বা আদায়কারী গোপাল চক্রবর্তী বললেন, কিন্তু যাদের সে সৌভাগ্য নেই, সংসারের দায় দায়িত্বে হাত পাঁজাদের বাধা, তারা করবে কি? কবি যশোরাজ খান বসে বসে এতক্ষণ কেবল ফুঁসছিলেন। এবার তিনি ফোঁস করে বললেন, এই জবনদের পয়জার বহন করা ছাড়া ধরাধামে কি আর অন্য কোনো কাজ বা কর্মসংস্থান নেই? তারা ইচ্ছে করলে তো সে পথেও হাঁটতে পারেন। কেশব ছত্রী বললেন, আর যার একান্তই গত্যন্তর নেই তিনি অদৃষ্ট মেনে নিয়ে নকরি করবেন সুলতানের? সবই মন মানসিকতার প্রশ্ন, বাধ্যবাধকতা কিছু নেই। মুকুন্দ মহাশয় পুনরায় যশোরাজ খানকে প্রশ্ন করলেন, কবি মহাশয়রা কি ভাবছেন? যশোরাজ খান বললেন, আমাদের তো পুঁজি বলতে কাব্য কবিতাটুকুই। যতদিন অন্য কোনো রাজসভায় ঠাঁই করতে না পারি ততদিন কাউকে কাউকে আমাদের থাকতে হবে মাথা গুঁজে এখানে। যারা গুরুর আশ্রয়ে যাবেন তারা তো যাবেনই, তবে যে কয়দিন বাধ্য হয়ে থাকতে হবে সে কয়দিন আমরা কেউ বসে থাকব না। যাদের জন্য পথে বসেছি আমরা তাদেরকেও পথে নামিয়ে দিয়ে তবেই আমরা যাব। অন্যান্য কবিরাও সমর্থন দিয়ে বললেন, হ্যাঁ, ওইটাই আমাদের পণ। শেষ পর্যন্ত আমরা যে কজন টিকে রইব আমাদের একমাত্র লক্ষ্য হবে প্রতিশোধটা গ্রহণ করা। সনাতন সাহেব এবার গম্ভীর কণ্ঠে বললেন, প্রতিশোধ গ্রহণ আমাদেরও একটা করতে হবে।
এত লাঞ্ছনা ভোগ করার পর শুধু শুধু চলে গেলে সান্ত্বনা বলে কিছুই আমাদের থাকবে না। সে বিষয়টা ছত্রী মহাশয় সহ আমরা কয়েকজন একটু আগেই স্থির করে ফেলেছি। সুলতানের অন্যতম পার্ষদ চিরঞ্জীব সেন বললেন, অর্থাৎ? রূপ সাহেব জবাব দিলেন, আমাদের তামাম লাঞ্ছনার মূলটা আমাদের উপরে ফেলতে হবে। ওই যে সুলতানের সে অঙ্গ প্রত্যঙ্গের বড়াই, সে মূল অঙ্গ গোয়েন্দা শমশের আলীর জন্যেই আমাদের এতটা লাঞ্ছনা। ওই কুগ্রহের জন্যেই আমাদের সমুদয় কৌশল ব্যর্থ হয়ে গেছে। কিছুই যখন সফল আমাদের হলো না, তখন অন্তত ওই দুরাচারের শত্রুতার প্রতিশোধটা নিতেই হবে আমাদের। চিন্তান্বিত কণ্ঠে সীমান্তরক্ষী রামচন্দ্র খান বললেন, কিন্তু আপনারা তো অচিরেই গুরুর সান্নিধ্যে চলে যাচ্ছেন, কাজটা খুব শক্ত কাজ। এত অল্প সময়ের মধ্যে কি এমন পদক্ষেপ আপনারা নিতে পারবেন যাতে করে কুগ্রহটা টিট হবে? সঙ্গে সঙ্গে কথা বললেন রূপ সনাতনের ভগ্নিপতি শ্রীকান্ত, ছোট ভাই বল্লভ ও আরও কয়েকজন। তারা বললেন, আমরা আছি কি জন্যে? দাদাদের মতো এত স্বীকৃত আমরা সবাই যাচ্ছি না। পরিকল্পনাটা উদ্ভাবন করার পর দাদারা চলে গেলেও আমরা যারা রইব তারা কি ছেড়ে দেব ওই বদমায়েশকে? ওর একটা বিহিত করে তবেই আমরা ছাড়ব। এদের এই মনোবল দেখে সকলে তুষ্ট হলেন এবং খুশি প্রকাশ করলেন। এরপর আরও কিছু আলাপ আনতে অনেকে স্থির করলেন এমলেচ্ছ রাজার নকৃতি ইস্তফা দিয়ে তারা একে একে সরে পড়বেন। তবে সরে পড়ার আগে সুলতান তার যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পঙ্গু নয় বলে সদম্ভে বড়াই করে বেড়াচ্ছেন, সে অঙ্গ প্রত্যঙ্গের অন্তত মূলটা তারা পঙ্গু করেই যাবেন। অতপর কিভাবে শমশের আলীকে শায়েস্তা করা যায় সেই পরামর্শে বসলেন। শাহজাদি আরজুমান বানু বেগমের উপর ক্রমেই জুলুম নেমে আসতে লাগল। তার স্বাধীন সচ্ছল জীবনযাত্রায় ক্রমেই ব্যাঘাত ঘটতে লাগল। আল আজাদ যে সংশয়ে শাহজাদির কাব্যচর্চা বন্ধ করে দিয়েছিলেন, তার সে অমূলক সংশয়টা দূরীভূত হলেও তাদের সেই কাব্যচর্চার স্বাচ্ছন্দ্য আর এলো না। মহলে গিয়ে আবার তারা একসাথে বসলে নানাবিধ বিঘ্ন বিপত্তি এসে হাজির হতে লাগল। শমশের আলী সে থেকেই চিন্তাভাবনা করছিলেন কিভাবে আর কোন প্রক্রিয়ায় এদের এই অবাস্তব স্বপনটাকে বাস্তবে রূপ দেয়া যায়। সেই ভিনে চিন্তায় তার মগজ ঘামাচ্ছিলেন। অবস্থা ক্রমে নাজুক হয়ে পড়েছে দেখে শুধু চিন্তার মধ্যেই নিজেকে আর আবদ্ধ তিনি রাখলেন না, মাঠে নেমে পড়লেন। কথাটা সরাসরি সুলতানের কাছে উপস্থাপন করার মৌকা কৌশল না পেয়ে তিনি শাহজাদা ফিরোজ শাহকে ধরে বসলেন। এক অবসর মুহূর্তে শাহজাদা ফিরোজ শাহর কাছে এসে তিনি সালাম দিয়ে দাঁড়ালেন এবং ইতস্তত করতে লাগলেন।